বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস আর যে মায়ের মাথার মধ্যে সংসার ঢুকছে তার দ্বারা কি পড়ালেখা হয়? আচ্ছা ওনার কি বিয়ে হয়ে গেছে? তোমার কাছে কে কইছে আমার মাইয়া বিয়ে হয়ে গেছে? হ্যাঁ আসলে না মাস্টাররা সবসময় একটু বেশি বুঝে। আম্মা তুমি ঠিক কইছো, বাড়িতে বিরাট ঘটনা ঘটে গেছে অথচ আমি জানি না। বেলায়েত আঙ্কেল তো বাড়িতে লজিং মাস্টার নিয়ে আসছে। লজিং মাস্টারের এই বাড়িতে কাজ কি? এই বাড়িতে পড়াশোনা কি করবে? কি বলেন, আঙ্গুরি আপা আছে সে পড়বে, আর আপনি চাইলে কিন্তু আপনিও পড়তে পারেন। পড়াশোনায় ভালো ছিলেন না দেখে অল্প বয়সে আব্বা আম্মা ধরে বিয়ে দিয়ে দিচ্ছে। আঙ্গুরির নামে বিচার বসাবো আজকে। আঙ্গুরির কারণে আজকে ফেরারে আসবে আমার ঘুরতে হইতেছে, বিশাল বিচার হবে। আপনি না গেলে তো আর আপনারে ধরতো না, ধরলে দুলা ভাইরে ধরতো। আরে কেন ধরাবে সেই কথা কই এখন কোনো লাভ আছে? কি করতেছো তুমি? তো দেখি প্রথম দিনই আমার কট খাওয়ানোর ব্যবস্থা করতেছো। আর এই বাড়ির সবার নেচার সম্পর্কে আমার ধারণা হয়ে গেছে, এই সময় কেউ আসবে না। আচ্ছা তোমার বেলায়েত আঙ্কেলকে চিন্তা কোনো অসুবিধা হয় না? না না কোনো অসুবিধা হয়নি। দেখো আমার ভয় লাগতেছে, তুমি হেনতে চলে যাও। ভয় পাচ্ছ কেন? শোনো, এই বাড়ি কেউ যাতে ভুলেও না জানে যে তুমি আর আমি আগে থেকে পরিচিত, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমি বুঝছি। দেখো আমার ভয়ে না হাত পা কাঁপতেছে, যে কোনো সময় মাসুদ ভাই ঘর থেকে বেরো আসতে পারে। আরে মাসুদ হচ্ছে হিট খাওয়ালো, তার মাথা আউলায় থেকে সবসময়, সে জীবনও এখন বের হবে না। কি ব্যাপার পোলা গেল কই? এতক্ষণ লাগে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা এত ভয় পাচ্ছ তাহলে আমি চলে যাই, তুমি খেয়ে দিয়ে ঘুমায় যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার হাত মুখ ধুতে এত দেরি হইল কেন? ভাইজান ওই একটু চাপ ছিল, সেরে আসলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, বসো বসো, খাইতে বসো, খাও। জি খাও। শোনো জি ভাইজান। আব্বা যেমন ভালো মানুষ, উল্টা পিঠে কিন্তু রাগী মানুষ। তাছাড়া আমাগো বাড়িতে কিন্তু অনেক মায়া মানুষ, বুঝছো? ওইদিকে কিন্তু নজর নজর দিও না, মনোযোগ দিয়ে পড়ালেখাটা করবা। জি ভাইজান। যাকে ওই যে প্রেমের কথা তো বলতেছিলাম, বুঝছো? প্রেমটা করছিলাম রে ভাই, মনোযোগটা করছিলাম, কিন্তু এরকম হিট যে আমি খামো ভাবতে পারি নাই। সেই জন্য আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমার বলতেছি, সবকিছু করবা জীবনে, প্রেম করবা না ভাই, প্রেম করবা না, তাহলে আমার মতো হিট খাইয়া ঘরে বসে যাবা। মানে ঘুরায় ফিরে উত্তর দিবি না, যেটা জিজ্ঞেস করে সরাসরি উত্তর দে। তো কেন রফিক আর তালেব রে পুলিশের কাছে ধরাই দিছিস? এক কথা কতবার বলবো, রফিক দুলা ভাই আমার বদলে তার বোন কল্পনারে জসিমের সাথে বিয়ে দিতে চাইছিল, এই কারণে ধরাই দিছি। এই গলা নামে কথা কও। আচ্ছা তুই আমার কিসের জন্য তুই আমার এই কেসটার মধ্যে পেঁচাইলি? আমি তোর কি ক্ষতি করছি? আরে বাবা তুমি আমার কি ক্ষতি করবা? তুমি খেলতে গেছো কেন? না গেলে কি ধরতো? আপা আপা এখন তাহলে কি হবো? পুলিশ তো আমাকে থানায় নিয়ে যাবো।
তারা নিয়ে গেলে কি অবস্থা হবে? আমি কিন্তু পুলিশ খুব ভয় পাই আব্বা, আমার কিন্তু পেট ফুটফুটলা হয়ে যায়। আঙ্গুরি তুই আমারে বল, রফিক যে এই কাম করছে তুই আমার বলস নাই কেন? আগে বলে কি হইতো? তোমরা কি আমার কখনো ভালো চাইছো? আমার বিয়ে ভাঙার পর কি আর একটা বিয়ের উদ্যোগ নিছো? রফিক দুলাভাইয়ের উপর দিয়ে কি কখনো কথা বলছো? বেশরম মেয়া কয় কি? মুখে কি কোনো কিছুই আটকায় না? তোর কি বিয়ার বয়স চলে গেছে? তার জসিম মরে গেছে? এখন যে তোর দুলাভাই আর তোর নিজের ভাই পলাতক, এখন কেমন হয়েছে? তা আমি এখন কি করব? আমার এখানে কোনো কিছু করার নেই। দেখছেন আব্বা, আব্বা দেখছেন আঙ্গুরি কি কয়? ও যদি এখন মামলা ফেরত না নেয় তাহলে তো সারা জীবন ওদের জেলের মধ্যে পয়সা বড় লাগবো। আপা বোকার মতো কথা বলতেছো কেন? আমি মামলা করছি কে বলছে? আরে আমি মামলা করব কেন? তাদের জেল হবে কেন? আশ্চর্য। আঙ্গুরি তুই সত্যি কথা বলতেছিস তো? হ্যাঁ হ্যাঁ বাবা সত্যি বলতেছি। আর ভাইজান তোমরা পালাইতে গেলে কেন? আর পালাইছো ভালো কথা, পুলিশের দড়ি নিয়ে পালাইতে গেছো কেন? সেই দড়ি কই এখন? ধরে আব্বা নিছে কে? না আব্বা কি, আমি না ডরের সব ভুলে যেতেছি। দুলাভাই দুলাভাই এই দড়ি কাটছে, এই কাটনের পর তারপর আমাকে নিয়ে পলাইছে। এই সব কিছুর ক্যাপ্টেন হলো সে, ক্যাপ্টেন। আয় তাহলে হ্যাঁ কি কস? হ্যাঁ এখন সব দোষ রফিকের, আর তোরা কিচ্ছু করস নাই না? না আমরা কিছু করি নাই। তোর জামাই হলো নাটের গুরু। আব্বা জানেন আমাদের জোর জবরদস্ত টেইনা হিস্ট্রিয়া তারপর আমরা খেলায় নিয়ে গেছে। আব্বা শুনেন ওর কথা শুনেন। কেউ কি কাউরে জোর করে জুয়াতে নিতে পারে? এই তাহলে তোর যে টাকার লোভ হয়েছিল সেই কথা কষ্ট কেন? আপা এখন তোর কথা শুনে কি মনে হচ্ছে জানোস? দুলাভাইয়ের তো কোনো দোষই নাই, সব দোষ মনে হচ্ছে আব্বা আমার। এলাকার সবাই জানে অত্র এলাকার ভিতরে একমাত্র জুয়া খেলে হচ্ছে আমার দুলাভাই রফিক। কিন্তু এই তালেবের কোনো স্পট নাই। সে একজন গরিব কৃষক, হ্যাঁ সে খেটে খাওয়া মজুরের দল। বুঝতে হবে জিনিসটা। আমার কপাল এখন সব দোষ আমার জামাই রফিকের ঘাড়ে পড়ছে। এখানে বসছি কিসের জন্য আব্বা? আমরা এখানে বসছি কেন? আমরা বসছি আঙ্গুরের বিচার করতে। আঙ্গুরের বিচার হইতেছে না, হইতেছে আমার স্বামী রফিকের বিচার। হয়েছে, থাম তো। এখন আঙ্গুরি তুই বল কি করলে এটার একটা সমাধান হইব? হ্যাঁ এই দুজনের জীবনটা রক্ষা পাইব। দেখতেছি কি করা যায়। পুলিশ তো আমার কথা শুনবে না, তারা তো আইনের গতিতে চলবে। তারপরে দেখি আমি কি করা যায়। আব্বা রফিকের কিছু হইলে কিন্তু আমি বাঁচব না আব্বা। আমার একটা মাত্র স্বামী, আব্বারে বুঝাও রফিকের কিছু হইলে বাঁচব না। কান্না বন্ধ কর, আমি দেখতেছি তো। দেখতেছো তো ভাই তুই চুপ কর। তুই আমারে ক আর জুয়া খেলবি? হ্যাঁ অবশ্যই। কে? না কিসের জুয়া? এই ওর কারণে আমার উল্টা পাল্টা হয়ে যেতেছে। মানে আমি জুয়া কানে ধরছি আব্বা। জুয়া তো জীবনে ভালো, জয়ের আশেপাশে আমি যাবো না। হয়েছে, যা এখন ঘরে যা আর সাবধানে থাকিস। পুলিশ কিন্তু যে কোনো সময় আসতে পারে, আর রাইতে বেলা পুলিশ আসামি ধরার লেগে ঘুরঘুর করে। কি কয়? যা ঘরে যা। আঙ্গুরি যা, তুই যা ঘরে যা। বেলি যা, তুই বাড়ি যা। আরে রফিক বাড়ি আছে না? আছে তো, বাড়িতে হুজুরের বেশ ধরে আছে। আমি কইছি যদি সুরা না হওয়া পর্যন্ত যেন আল্লাহ আল্লাহ করতে থাকে, যেন সারাক্ষণ দোয়া পড়তে থাকে থেকে উদ্ধার পাওয়ার জন্য। তাহলে তুইও যা, রফিকের সাথে তুইও বসে বসে আল্লাহ আল্লাহ কর, দেখবি আল্লাহ নিশ্চয়ই একটা সমাধান দিয়ে দিব। আপনি দেখুন, হ্যাঁ যাইতেছি। চলো ঘর চলো। চলো আমরা আল্লাহ বিল্লাহ করি। রফিক বাড়িতে আছেন? আমি বাড়িতে আসার পর তো কাউকে দেখতেছি না। আপনি কতক্ষণ আগে আসছেন? স্যার উনি তো মেলাক্ষণ আগে আসছে। উনি কে? স্যার উনি হচ্ছে কামিল ঘটক। আসলে আমার তো বিয়ে হইতেছে না, এই জন্য ভাইজান 1 মাস আগে ওনারে বুকিং দিচ্ছে পাত্র দেখার জন্য। আর উনি এখন আসছে, আয়সা দেখে ভাইজান পলাতক। ভাইজানের তো কোনো খোঁজ খবরই নাই। আমার 40 বছরের ঘটকালি কেরিয়ার, ভাগ্যের কি নির্মম পরিহাস। আমি নিজেই বিয়ে করতে পারলাম না। আর বিয়ে করে কি হইব? আপনার জীবন তো শেষ, এখন বিয়ের চিন্তা বাদ দেন। আচ্ছা শুনেন, রফিক সাহেবের স্ত্রী বাড়িতে আছেন?
না, উনি তো বাপের বাড়ি গেছে ওনার ছোট বোনের বিচার করতে। ওই যে ওনার ছোট বোন আঙ্গুরি আছে না, উনিই তো পুলিশ দিয়ে ধরনের ব্যবস্থা করছে। শোনেন, আমি সব জানি, আর আমার কথা ভালো করে শোনেন। রফিক বাড়িতে আসা মাত্রই যেন থানায় ধরা দেয়, আর থানায় গিয়ে যদি ধরা না দেয় পিঠের চামড়া কিন্তু থাকবে না। এলাকায় জুয়া খেলার পরিণাম যে কত ভয়াবহ তা হাড়ে হাড়ে বুঝবে। স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, করেন। আপনি যে বললেন মানে ধরতে পারলে পিঠের চামড়া তুলে নেবেন, কিভাবে পিঠের চামড়া তুলবেন? 4টা বেত একসাথে কইরা সরিষার তেল মাখায় পাউলটা ঝোলায় পিটাবো। আসি। ভাইজান, তুমি একদম বেশি কথা বলো, একটু কম কথা বললে কি হয়? এখন যদি ধরা খায় যেটা বোন রে, আজ হোক কাল হোক ধরা তো খাইতেই হবে, আর ধরা খাইলে পিঠের চামড়া তো থাকবে না। তাই একটু আইডিয়া নিলাম, মানসিক প্রস্তুতি নিলাম। আমি তো মনে করছিলাম যেভাবে কথা বলতেছে কোন সময় জানি দাড়ি মোছটা খুলে যায়। মাঝে মাঝে মনে হচ্ছিল এই মনে দাড়ি মোছটা খুলে যাবো। কি কস, একটু ইশারা দিবি না? তাহলে তুমি কথা কওয়া বন্ধ করতাম, খালি ইশারায় কথা কইতাম। বোন রে, এই দাড়ি মোছ যে কি চুলকায়, কি কুটকুটানি, খালি জানের লেগে খুলতে পারতেছি না, তাছাড়া একটানে খুলে ফেলতাম। হইছে, কথা বন্ধ করো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, বড় বাচ্চা বেঁচে গেছো। কাকা, মোবাইল তো দেখলাম, মোবাইল ঠিক হলে মেলা টাকা লাগবে। কত লাগবে? 5,000 টাকা। তুই কি কেরামতের ছেলে মুক্তার না? হ্যাঁ, মুক্তার। নামের সাথে টাকার সম্পর্কটা। তুই শোন না, ডাকাইত। তুই ডাকাতি না করবি, মোবাইল ঠিক করা বাদ দিয়া। এছাড়া তুই আমার কাছে কেমনে 5,000 টাকা চালি? মোবাইলের দাম 15,000 টাকা, 5,000 টাকা কেমনে হয়? তুই আমার চিনস? আপনি কিডা? মনে করছো আমি অচেনা লোক? আমি জসিম। ভালো করে দেখ, দাড়ি মোছ খোলা যাবো না। চিনছস? তুই আপনি জসিম ভাই, এটা আপনি আগে কইবেন না? আর আমি বুঝি কেডা না কেডা। আরে এই ফাই করে একটা কামাই লই, বুঝছেন? আর যা শুনছি আমি দেখি সত্যি আপনি যে একদম পুরো জুয়া খোর, আর এখন আবার নাকি আপনি ফেরারি আসামিও পালাতো। যা শুনছ সবই সত্যি। আমি জুয়া খেলি না, কিল্লিগে জুয়া খেলতে গেছি, সেই সবই হচ্ছে ইতিহাস। তুই তাড়াতাড়ি মোবাইলটা ঠিক করে দে। স্যার কিছু বলবেন? হ্যাঁ, এই ছবিটা ভালো করে দেখেন তো, ভালো করে দেখেন। এই ছবি লোকটাকে চেনেন? হ্যাঁ চিনি, এর নাম জসিম, আর লোক হিসাবে অনেক ভালো। ওই মিয়া, তোমার বলতে বলছি ভালো কিনা খারাপ? হ্যাঁ, তো বিশ্ব জুয়ারি, দেশে বিদেশে জুয়া খেলে। এই লোকটাকে দেখা মাত্র থানায় যোগাযোগ করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এই জুয়ারি এটা তো আমি জানতাম না স্যার। আমি যদি দেখি আমার দোকানের সাথে বাইন্দে আপনার খবর দেন স্যার। আপনি দেখেন লোকটাকে, দেখা মাত্র ওই পুলিশের সাথে যোগাযোগ করবেন। চিনি না রে বাবা, তবে এদেরকে ছাড় দেওয়া হবে না। যেখানে পাইবা রে বাবা, একদম পিঠের ছাল কাফিলের ডাল দিয়ে পাইরে জুয়া খেলা মজাই দিবা। আপনার কথা শুনে ভালোই লাগলো। এই থাকেন। আমার নাম করতে আমার সিনাস, এটা কোন দরকার ছিল? কোন যাবার দুঃখ করে উঠছে? আরে ভাই, আপনি কথা কি আমি কইতাম? আমি যদি নাচে না বলতাম হলে তো আর চলিয়ে দিত না। যাতে চলিয়ে যায় এই কারণে আমি বলে দিছি যে আমি চিনি, বুঝলেন না? মোবাইল ঠিক কর, চাপা বেশি পারিস না। যাচ্ছি। আপা কি কিছু নিয়ে টেনশন করতেছেন নাকি? চাইলে আমাকে বলতে পারেন। তোমাকে বলে কি হবে? তুমি কি সমাধান করতে পারবা? সমাধান করতে না পারি, অ্যাটলিস্ট বলে তো দেখতে পারেন। সমাধান না করতে পারলে শুনে লাভ কি? আমি আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, এখন বলবো কি না ভাবতেছি। এত ঢং না করে কি বলবা বলো না। আপনার আব্বা তো বাড়িতে লজিং মাস্টার রাখছে আপনার পড়াশোনার জন্য। কি? আমার পড়াশোনার জন্য লজিং মাস্টার রাখছে? আমাকে তো কিছুই বলে নাই। সেটা তো আমি জানি না কেন বলে নেই, আমি শুনছি তাই বললাম।
জেইমের বিয়ের বয়স চলে যাচ্ছে, তার বিয়ে নিয়ে কোনো টেনশন নাই, পড়ার জন্য মাস্টার রাখছে। আমি এখন কোনো কিছুই আমার মাথায় পড়াশোনা ঢুকবে না, অনেক চাপে আছি। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? আপনি না পড়লে তো লজিং মাস্টার থাকবে না, তাহলে তো কপাল মন্দ হলো আমার। আমি তো ভাবছিলাম আপনার উচিলে আমি একটু পড়তে পারবো। তোমার পড়ার দরকার কি? আমি তো শুনছি তুমি আসছো মাসুদকে বিয়ে করার জন্য। মাসুদ কি জজ ব্যারিস্টার নাকি যে ওকে বিয়ে করতে হলে তোমার পড়াশোনা করা লাগবে? আপা যে কি বলেন, আমার মনে হয় মাসুদ ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হবে না, কারণ রুকেয়া নাকি তাকে পছন্দ করে। তো মাসুদ ভাই তো দুইজনকে একসাথে বিয়ে করতে পারবে না। জানি না বাড়িতে যে কি শুরু হয়েছে। তবে তুমি পড়তে চাইলে আব্বারে আমি বুঝাই বললে মাস্টার বিদায় করবে না। তাহলে আপনি একটু বুঝাই বললেন, আপনি না পড়লেও একটু পড়ার অভিনয়টা করেন, তাহলে আমি একটু পড়তে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখবো না। এই ফুলকি একটু বাইরে যাও তো। কেন, কে ফোন দিছে? আপনার বয়ফ্রেন্ড? এত কথা বলো কেন? বাইরে যেতে বলছি, বাইরে যাও। হ্যাঁ জসিম বলো। মোবাইল তো ঠিক হয়ে গেছে আঙ্গুরি। সেটা তো বুঝতেই পারছি, না হলে ফোন দিতে পারতো না। আঙ্গুরি, পুলিশ তো মাঠে ঘাটে বাজারে বাড়িতে সব জায়গায় আমার খোঁজ খবর করতেছে, মোবাইল ঠিক করতেছে। পুলিশ তো আমার মুখোমুখি পড়ে গেছিল। কি বলো? তাহলে কি তুমি কট হয়ে গেছো? আরে কট হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আমার তো চিনতে পারে নাই। এখন কি করবো কত? তুমি আমার একটা পথ দেখাও তো। পুলিশ মানুষ এত ভয় পেলে চলে? এদিকে বাড়িতে আমাকে প্রচুর চাপ দিচ্ছে, আমি কেন পুলিশকে সবকিছু বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও। কি বলো আঙ্গুরি? আমি বাড়িতে গেলে তো সাদাচাঁদি কট। পুলিশের ফোর্স তো এরা সব জায়গায় জাল বিছায় রাখছে। তাহলে করবাটা কি? আমি চিন্তা করছি জঙ্গলে থাকুম, এটাই আমার জন্য সেফ। তাহলে সেটাই করো, আমি সকালে পুলিশকে ফোন দিব। ওকে ওকে জানো। হায় হায়, আমার তো জামশেদের বাইর যাওয়ার কথা ছিল, গেলাম না কিল দিকে তোর। কি হইলো? গায়ে চাদর দিয়ে শুয়ে রয়েছো কেন? কি হয়েছে বোঝো না? কি হয়েছে? কপালে হাত দিয়ে দেখো কি হয়েছে। কপালে হাত দিলে কি তোমার হাতে ফসকা পড়বো? কি হয়েছে? হ্যাঁ কপালে জলে তো গা পুড়ে যেতেছে। হ্যাঁ খারাপ, আমি জলপট্টির ব্যবস্থা করতেছি। জলপট্টি দিয়ে কিছু হইব না, ওষুধ দিয়ে কিছু হইব না, কিছু হইব না গো, কিছু হইব না। বেশি খারাপ লাগতেছে, তাহলে কি হাসপাতালে নিয়ে যাবো? হ্যাঁ হাসপাতালে নিয়ে যাবো। কও না কেন? বিদেশে যে মন্ত্রীর চিকিৎসা হয়, এখানে নিয়ে গেল আমার জ্বর সারব না গো। যতক্ষণ না পর্যন্ত পুলিশের হয়রানির থেকে আমি রক্ষা না পাইছি, ততক্ষণ পর্যন্ত আমার জ্বর সারব না। এখন বুঝছো জুয়া খেলার মজা কি? হ্যাঁ এত মজার খেলা, কতবার নিষেধ করছি এই খেলা খেলো না, তারপর তোমার এই খেলা খেলানো লাগবো। এখন নিজে তো মরতো, সাথে আমারও মারতো। আমি তো তোমারে মারি নাই গো, আমি নিজের দোষে নিজে মরছি। আমি জেলে গেলে তো তোমার সুবিধা, তুমি মুক্ত, আর একটা বিয়ে করবা। আমি জেলের মধ্যে বয়ে বয়ে কামদম, কেন আমার খবর নেব? আমার বাবা নাই, মায়ে নাই। এক সময় সবাই শুনবো জেলের মধ্যে একজন কারাবন্দি মরে গেছে, এর নাম রফিক। চুপ করো তো, চুপ করো। মুখে যা আসতেছে তাই বলতেছে, এমন ভাবে কথা বলতেছো যে না আমার বিয়ে করার জন্য মানুষজন বয়সে রয়েছে। আমার বয়স খেয়াল আছে তোমার? হ্যাঁ আমার বয়স বাড়ছে না? আমার এখন কে বিয়ে করবে? এই বয়সে কে বিয়ে করতে আসবে আমারে? যে জ্বর আইসে গো, তোমার কত বয়স আমি হিসাব করে পারম না। তবে ভালো লাগলো যে তুমি আমার ছেড়ে যাইবে না। আচ্ছা কখন আঙ্গুরের কি বিচার করলা? আঙ্গুরির আর কি বিচার করবো? এখন তো সব দোষ তোমার। আমি পরের ঘরের ফলা ফেলা সব তো সব আমারে দিল, তুমি কোনো প্রতিবাদ করলো না গো? করছি তো। আঙ্গুরি কি কয় জানো? তুমি জসিমের সাথে ওই কল্পনার বিয়ে দিতে চাইছো, এর জন্য এই কাজ করতে। হায় রে অল্প বয়সে মেয়ে, আমি চাইছিলাম তোর বড় লোকের ঘরে বিয়ে দেবো, তুই সেটা বুঝলি না, আমারই চিনলি না। থাকো তুমি ঘর জমাই। হ্যাঁ তোমার সবাই নিয়ে চিন্তা করার কি দরকার? এই যে তুমি সবার কথা চিন্তা করছো, আঙ্গুরের একটা বড় বিয়ে দেওয়ার কথা চিন্তা করছো, এই কথা কেউ বিশ্বাস করবে? এখন কেউ বিশ্বাস করবে না। ঠিক কইছো,
তখন কি আঙ্গুরি থানায় যায় আমার নামে মামলা তুলবো, আমারে মুক্ত করবো? আঙ্গুরি তো বললো পুলিশ যা করছে তাতে আঙ্গুরির কোনো হাত নাই। এখন সকালবেলা আঙ্গুরি পুলিশের সাথে কথা বলবে, তারপর দেখা যাক কি হয়। যতক্ষণ এই সমস্যার সমাধান হয় ততক্ষণ আল্লাহ আল্লাহ করতে থাকো।